কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়া এবং পরিবহন সংকটে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারি ও রফতানি পণ্য শিপমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় ৪ দিন চট্টগ্রাম কাস্টমস হাউজের শুল্কায়ন কার্যক্রম এবং ২০ দিন রেলপথে কন্টেইনার পরিবহন বন্ধ ছিল। এতে চট্টগ্রাম বন্দরে প্রায় ৪৫,০০০ টুয়েস কন্টেইনারের জট তৈরি হয়। গেল কয়েকদিনে পণ্য ডেলিভারি বাড়লেও এখনও পরিস্থিতি পুরো স্বাভাবিক হয়নি। এ অবস্থায় চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কাজের গতি বাড়াতে বন্দরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব। তিনি বলেন, বর্তমানে আইসিডি ইয়ার্ডে ধারণ ক্ষমতার ৩ গুণ কন্টেইনার জমে রয়েছে। জট নিরসনে প্রতিদিন ৪ জোড়া ট্রেন চালানো হবে। সেই সঙ্গে সংকট উত্তরণে নৌপথে পানগাঁও আইসিটিতে পণ্য পরিবহন বাড়াতে এবং আইসিডিগামী পণ্য চালানের শুল্কায়ন চট্টগ্রাম কাস্টমস হাউজে করার অনুমতি চেয়ে এনবিআরে প্রস্তাব দেওয়া হয়েছে। যদি চিটাগং থেকেই কাস্টমস করে আমরা মালামালটা গাড়িতে করে নিয়ে যেতে পারি এবং ঢাকায়ও কিছু গেল, তাহলে ত্রিমুখী যখন আমাদের এই পরিবহন এবং ক্লিয়ারিংয়ের ব্যবস্থাটা হবে তখন আমাদের কাজটা সহজ হয়ে যাবে। আমরা এই প্রস্তাবটি ব্যবসায়ীদের কাছ থেকে পেয়েছি, বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকেও আমি এই প্রস্তাবটি পেয়েছি। বন্দর কর্তৃপক্ষ আজকে এটা বললেন অ্যাজ সুন অ্যাজ পসিবল মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমি এই প্রস্তাবটি পেশ করব। বন্দরের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো পিপিপির ভিত্তিতে হওয়ায় বাস্তবায়নে কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি। বিশ্বব্যাংক $৬৫০ মিলিয়ন বরাদ্দ দেয়ায় বে টার্মিনালের চ্যানেল খনন ও স্রোতরোধী প্রাচীর নির্মাণ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। পিএসএ সিঙ্গাপুরের টার্মিনাল নির্মাণ প্রকল্পটিও অগ্রাধিকার তালিকায় আছে বলে জানান নৌপরিবহন সচিব। এ সময় তিনি আরও বলেন, জরুরি চিকিৎসা ও ধর্মীয় যাত্রা ছাড়া বন্দরের কর্মকর্তাদের বিদেশ যাত্রা এবং ছুটির জন্য আবেদন না করতে প্রধান উপদেষ্টা অনুশাসন দিয়েছেন। মুখ থুবড়ে পড়ার কোনো কারণ নাই, কারণ এটার জন্য আমাদের জিওবি থেকে আমরা কোনো অর্থ বরাদ্দ সংস্থান রাখি নাই। এখানে যারা বিনিয়োগকারীরা আসবে পিপিপির আওতায় তারা বিনিয়োগ করবে, আমরা তাদের জন্য জায়গা দেব, আমরা তাদেরকে স্থানীয় এবং আইনগত কাঠামোর মধ্যে যত সহযোগিতা আছে সেটা করব। সুতরাং এটা কিছুই থেমে থাকবে না, কারণ এর কোনো কিছুই লোকাল না, সবই ইন্টারন্যাশনাল। নবনিযুক্ত বন্দর চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ও সেবা ত্বরান্বিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে পুরোদমে কার্যক্রম চলছে। ১ সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে কন্টেইনার জট কেটে যাবে। বন্দরের উপরে বাংলাদেশের অর্থনীতির পাশাপাশি উন্নয়নও নির্ভর করছে, তো সেই জন্য সাপ্লাই চেইন যেটা আমাদের, এটার জন্য কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় এবং দেশের উন্নয়নের জন্য বন্দরের অবদান আরও যাতে ত্বরান্বিত করা যায়, আরও যাতে উন্নতি করা যায়, সেই জন্য আমার যত সাহায্য সহযোগিতা লাগবে আমি এটা করে যাব। বর্তমানে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে প্রায় ৪২,০০০ টুয়েস কন্টেইনার আছে। গেল ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ৫,০০০ টুয়েস কন্টেইনার ডেলিভারি হয়েছে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।